নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। পুরাণ অনুসারে বিশেষ এই তিথিতে শ্রীহরি নারী রূপ ধারণ করেছিলেন। এই দিন ভক্তি ভরে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। আগামী সোমবারই যেহেতু এই শুভ তিথিটি পালিত হবে, তাই এই গোচর কল্যাণকর হয়ে উঠবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এতে বিশেষভাবে উপকৃত হবে 4 রাশি। জেনে নিন কাদের ভাগ্য খুলবে। বন্ধুরা, তার আগে জেনে নিন মোহিনী একাদশী কেন এত গুরুত্বপূর্ণ। মোহিনী একাদশী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র তিথি। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই ভগবান বিষ্ণু অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করার জন্য মোহিনী নামক এক সুন্দরী নারীর রূপ ধারণ করেছিলেন। এই ব্রত পালন করলে বহু জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস। আগামী 26শে এপ্রিল রবিবার 12ই বৈশাখ শুভ তিথি শুরু হচ্ছে। এই একাদশী তিথি পালিত হবে আগামী সোমবার 27শে এপ্রিল 13ই বৈশাখ। হিন্দু মতে তিথি যে দিন ভোর পায় সেই দিনকেই ধরা হয়, তাই সোমবারই মোহিনী একাদশী পালন করা হবে। এই দিন রাতে অর্থাৎ 27শে এপ্রিল সোমবার 13ই বৈশাখ রাত 9টা 18 মিনিটে সূর্যের অধীর উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে চাঁদ। সোমবারই যেহেতু এই শুভ তিথিটি পালিত হবে, তাই এই গোচর কল্যাণকর হইবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এতে বিশেষভাবে উপকৃত হবে 4 রাশি। প্রথমে যে রাশি উপকৃত হবে সেই রাশি হলো কর্কট রাশি। চাঁদের গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় শুভ পরিবর্তন আসার সম্ভাবনার কথা বলেছে জ্যোতিষশাস্ত্র। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। আর্থিক লাভেরও ভালো যোগ রয়েছে। মন ইতিবাচক চিন্তায় ভরে থাকবে। ভাগ্যও সহায় হবে। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। সহজভাবে বুঝুন, কর্কট একটি জলতত্ত্বের রাশি। এই রাশির ওপর চন্দ্রের প্রভাব সবথেকে বেশি। তাই কর্কট রাশির মানুষ সাধারণত খুব সংবেদনশীল হয়, মায়াবী ও যত্নশীল হয়, পরিবারমুখী এবং আবেগপ্রবণ হয়। চন্দ্র মন, আবেগ ও অনুভূতির প্রতীক। এই কারণে কর্কট রাশির মানুষের মনের ওঠানামা একটু বেশি হয়। এই রাশির অধিপতিরা সহজে কাউকেই বিশ্বাস করে, কিন্তু আঘাত পেলে ভুলতে পারে না। কল্পনা শক্তিও বেশি হয়। অনেক সময় মুড দ্রুত বদলায়। এই রাশির জাতক জাতিকারা খুব যত্নশীল এবং ভালোবাসাপূর্ণ হয়। বন্ধুর জন্য সব কিছু করতে পারে, বিশ্বস্ত হয়, অন্যের কষ্ট সহজে বুঝতে পারে। খারাপ দিক, বেশি ইমোশনাল হয়ে যায়, ছোট বিষয়ে কষ্ট পায়, অনেক সময় অতিরিক্ত চিন্তা করে, অতীত ভুলতে পারে না। আসছে সময়ে কর্কট রাশির অধিপতিদের জন্য শুভ সময় নিয়ে আসছে। যারা শিক্ষকতা করতে চান, যারা ডাক্তারি নার্সিং করতে চান, হোটেলে বা রান্নার কাজ করতে চান, আর্ট এবং লেখালেখি করতে চান, তাদের জন্য শুভ সময় আসছে। 2026 সালে কর্কট রাশির জন্য কেরিয়ার, নতুন সুযোগ আসতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিতে সময় নিতে পারেন। অর্থ খরচ হবে, সেভিংস জরুরি। ভালোবাসা সম্পর্ক আরও গভীর হবে। স্বাস্থ্যর দিক দিয়ে মানসিক চাপ কমাতে হবে। কর্কট রাশি খুব ভালো মনের মানুষ, কিন্তু নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে অনেক সফলতা পাবেন। চাঁদের এই অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ লাভজনক হয়ে ওঠার কথা বলছেন জ্যোতিষবিদরা। ঋণ দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো পরিকল্পনার সূচনার জন্য সময়টি শুভ। কাজের বিষয়ে আত্মবিশ্বাসী থাকবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, ফলে সামগ্রিকভাবে সময় ভালোই কাটবে। 2026 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, সুযোগ এবং আত্মবিশ্বাসের বছর হতে চলেছে। কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে সঠিক সিদ্ধান্ত নিলে ভালো উন্নতি হবে। 2026 সালে আপনার জীবনে নতুন দায়িত্ব এবং বড় সিদ্ধান্ত আসবে। বিশেষ করে বছরের মাঝামাঝি থেকে ভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। বছরের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। মার্চ জুলাইয়ের দিকে নতুন চাকরি এবং প্রমোশনের সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ লাভজনক হতে পারে। অফিসে আপনার নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। 2026 সালে আয় বাড়লেও খরচ বাড়বে। বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে ভাবুন। বছরের শেষে সঞ্চয় বৃদ্ধি পাবে। জ্যোতিষবিদরা বলছেন প্রেম জীবনে কিছু ওঠানামা হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ইগো সমস্যা এড়াতে হবে। বিবাহিত জীবনে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সমাধান হয়ে যাবে। এই জাতক জাতিকাদের স্ট্রেস এবং ঘুমের সমস্যা হতে পারে। নিয়মিত ব্যায়াম এবং ডায়েট মেনে চললে ভালো থাকবেন। হৃদযন্ত্র এবং রক্তচাপের দিকে খেয়াল রাখুন। এই জাতক জাতিকাদের শুভ রং সোনালী এবং কমলা, এবং শুভ দিন রবিবার, শুভ সংখ্যা 5 এবং 1। জ্যোতিষশাস্ত্র অনুসারে জানা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের রাশিতে চাঁদের গোচর অনেক নতুন সুযোগ নিয়ে আসবে। কাজের জগতে সুনাম পাবেন। কোনো কাজ বহুদিন ধরে আটকে থাকলে সেই সমাধানের সমস্যা হতে চলেছে। আর্থিক ক্ষেত্রেও শুভ।
2026 বছরটা কন্যা রাশির জন্য মিশ্র উন্নতির কাজ করবে। ধীরে ধীরে সাফল্য আসবে, কিছু চ্যালেঞ্জ আসবে এবং বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে বছরের শেষে। জ্যোতিষবিদরা বলছেন সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবে, ধৈর্য এবং বোঝাপড়া থাকলে সম্পর্ক ভালো থাকবে। কিছু পুরনো সমস্যার সামনে আসতে পারে যা সঠিক করতে হবে। 2026 হলো নিজেকে বদলানোর বছর। নিজের ভয় দুর্বলতা মোকাবিলা করতে হবে। অন্যের কথা না শুনে নিজের সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। এপ্রিলের পর থেকে কর্মফল বা কার্মিক ফেজ শুরু হবে, যা করেছেন তার ফল পাবেন। স্বাস্থ্য একটু মাঝারি থাকবে, বিশেষ করে স্ট্রেস এবং ক্লান্তি হতে পারে। নিয়মিত ব্যায়াম, ভালো খাবার এবং বিশ্রাম খুব জরুরি। ধনুরাশির জন্য 2026 সাল কেমন হবে? 2026 সালে আপনার জীবনে পরিবর্তন, আত্ম উন্নতি এবং নতুন দিশা আসবে। তবে সব কিছু একসাথে সহজ হবে না, ধীরে ধীরে উন্নতি হবে। জ্যোতিষশাস্ত্র মতে বছরের শুরুতে কাজ এবং কাজের বোঝা বেশি থাকবে, কিন্তু ধৈর্য রাখলে বছরের দ্বিতীয় ভাগে উন্নতি এবং সুযোগ আসবে। ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হতে পারে, তবে ঝুঁকি কম নিন। এই রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতে আয় সীমিত এবং খরচ নিয়ন্ত্রণ জরুরি। মাঝামাঝি সময়ে খরচ বাড়তে পারে, বছরের শেষে আর্থিক স্থিতি থাকবে। বড় ইনভেস্ট তাড়াহুড়ো করে করবেন না। বছরের শুরুতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব হতে পারে। খোলামেলা কথা বললে সম্পর্ক ভালো হবে। বছরের শেষে সম্পর্ক আরও মজবুত হবে এবং স্থিতিশীল হবে। অবিবাহিতদের জন্য দেরিতে ভালো সুযোগ আসতে পারে। পরিবারের মধ্যে কিছু চাপ এবং টেনশন থাকতে পারে, কিন্তু ধৈর্য রাখলে শান্তি ও সুখ ফিরে পাবেন। মানসিক চাপ, ক্লান্তি, দুর্বলতা হতে পারে। গ্রহ নক্ষত্রের ওঠানামার জন্য প্রত্যেকটা রাশির ভালো মন্দের ওঠানামা হতে থাকে। অর্থাৎ প্রতিটা মানুষেরই কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। তবে মনে স্থিরতা এবং শান্তি আনতে কিছু নাম জপ করা উচিত, বা প্রত্যেকটা মানুষেরই উচিত কিছু প্রার্থনা করা। কর্কট রাশির অধিপতি যেহেতু চন্দ্র, কর্কট রাশির জন্য মন্ত্র রয়েছে ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্র জপ করলে মন শান্ত থাকে, মানসিক স্থিরতা বাড়ে। সিংহ রাশির অধিপতি হলো সূর্য, মন্ত্র হলো ওম সূর্যায় নমঃ। ফল আত্মবিশ্বাস, শক্তি এবং নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ, ওম বুধায় নমঃ। এই মন্ত্র জপ করলে বুদ্ধি, যোগাযোগ ক্ষমতা এবং ব্যবসার উন্নতি হয়। ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি, ওম বৃহস্পতয়ে নমঃ। এই রাশি এই নাম জপ করলে জ্ঞান, ভাগ্য এবং ধর্মীয় উন্নতি হয়। প্রতিদিন সকাল বা সন্ধ্যায় 108 বার নাম জপ করুন। পরিষ্কার মনে এবং শান্ত স্থানে বসে করুন। নিজের রাশির মন্ত্র বেশি উপকার দেয়। বন্ধুরা, যারা মোহিনী একাদশী পালন করতে চায়, সোমবারে মোহিনী একাদশী পালন করতে পারেন। কোন সময়ে মোহিনী একাদশী পড়ছে এবং কোন সময় পালন করবেন, কবে পালন করবেন, সমস্ত ডিটেলস ভিডিও আগেই দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন। সকলেই ভালো থাকবেন।